সেই ঘরে চরে সোনার বালুচর সেই চরেতে বাঁধলেন বসত ঘর বাসনা বাস ওর মনিরন্ত সোনা বালুচর সেই চরেতে বাঁধলেন বসত ঘর বাসনা বাস ওর মনিরন্ত সে ঘরে আমি কোনদিন ভাবি নাই কালাকার সকালের পিছে আছে সে ঘরে
প্রাণে প্রাণের প্রিয়জন হারালাম সে আত্মীয় স্বজন। সে ঘরে গেল। আমি এতদিনে পেলাম পরিচয়, এই বিশ্ব শুধু বিস্ময় এই বিশ্ব শুধু বিস্ময় বিস্ময়ের বিষয় চলছে কেবল সে ঘরে গেল। বড় আশায় ঘর বাঁধিলাম, তোর চরে আমার সে ঘরে বেশি নাই, যাওয়ার সময় হয়ে এলো বুঝতে পেলাম তাই। চিরদিনেই জগতে কেহ থাকে না কখন, জগৎ ছেড়ে যেতে হবে এই সত্য গণ। আমারও
অগ্নি সময় হয়েছে, মনে আছে বাবু, ডাক আসিলে সকল পেলে আমি চলে যাব। কিন্তু আমি যে নিত্যের দেশে ছিলাম, বলি সবার ঠাই, আনন্দের দেশে যাবার পথ আমার মনে নাই। এই দেশ থেকে সেই দেশে যাবারই সময়ে দাঁড়াতে হবে সকলকে ভব নদীর পার ঘাটায়। ভব পারের কর্ণধার হবে বংশীধারী, একবার প্রেমানন্দে হরি হরি বলুন হরি হরি। এই দেশের অর্থ করি সেটায় কাজে লাগে না ভাই, সেই দেশের সম্বল কিছু সঙ্গে থাকা চাই। তবে সেই দেশের কিবা সম্পদ, শোনেন জ্ঞানী দল, এই সাধু গুরুর চরণ ধুলি আর চরণ ধৌত জল, এই হলো সেই অন্তিমের সম্বল। তাই সবাই কথা বলেন, সকলের চরণ ধুলি অধমের শিরে ভিক্ষা দেবেন। যেন পেয়ে ধুলি সদাই আমি কৃষ্ণ বলি, ভবতার ঘাটায় এই অর্থের বিনিময়ে প্রভু সেদিন আর করিয়া দেয়। যাকে এইভাবে আর বলে আমার নাইক প্রয়োজন, আমি ঋষি ভরদ্বাজ নাম ধরেছি সবারই সবল। আমার গুরুদেবের মধুর রামায়ণ কেহ করলে অধ্যায়ন, ইহকাল পরকালের তত্ত্ব আছে জানেন ভক্তগণ। মায়ার বন্ধন কেটে ভাব পারের সন্ধান পাবে, রাম নামের বলে ভব বন্ধনে আমার গুরুদেব দস্যু ছিল রাম নামেরই বলে, মহামুনি নাম ধরিল এ মহিমণ্ডলে। ব্রহ্মার কৃপায় রামায়ণ দিয়েছে উপহার, তুমি ভারত গ্রন্থ এই সংসারে করেছ প্রচার। তবে ঋষিদের মতে সকল শাস্ত্রের মধ্যে ভারতী হইল শ্রেষ্ঠ, এটা স্বীকার করতে আমার মনে জাগে বড়ই কষ্ট। আমার গুরুদেব আদি কবি আদি কাব্য হয় রামায়ণ, তাহা হতেও নাকি ভারতে শ্রেষ্ঠ বললেন ঋষিগণ। এই জন্য তোমার নিকটে আমি নিবেদনে জানাই, একটু তত্ত্ব বারতা সবার হেথা খুলে বলো গোসাই। ধর্ম অর্থ কামমোক্ষ এই ভারতে কোথায় রয়, কেনই বা মহাভারত শ্রেষ্ঠ হলো দিও পরিচয়। আর যারা ধর্মের পক্ষে রয়েছে বাবা, তাদের পরিণাম আর অধর্ম পক্ষের যে পরিণাম আমি সবাই জানালাম। এই কৌরবের দল যারা যুদ্ধে মারা গেল, তারাই দেখি সকলে বাবা স্বর্গে জায়গা পেল। পাণ্ডবদের সহায় হয়েছে কৃষ্ণ ভগবান, সেই ধার্মিকেরা চলার পথে চলে যায় যার যার প্রাণ। ইহার মূলে কি তত্ত্ব আছে বাবা, আমার কথা বাবা একটু ভালো করে সভা পরে বুঝাইয়া দেবা। আর সাধু বিশ্ব কেন অসাধু, যুধিষ্ঠির তাকে ত্যাগ করিল, অসাধু দুর্যোধনের দলে যোগদান করে
এসেছিল সুমেরু সম প্রতিজ্ঞা পালনে যিনি সত্যধারী সারসজ্জায় পড়ে কেন সে ভীষ্ম গেল মরি সাধু হলে কেনই বা ভগবানের বিরুদ্ধে করেছে রণ সবার মধ্যে দিয়ে যে গোসাই তাহার নিদর্শন। আচ্ছা বাবা, আর দুই একটা প্রশ্ন করি বাবা। এই সব প্রশ্নের আলোচনা করলে আপনারা ভালো রস পাবেন না। এই মারামারি যুদ্ধ বিগ্রহ কাটাকাটি তো। এখানে যারা এসেছেন সবাই ভক্ত, কিছু ভক্তির কথা যাহাতে মানুষের পরপারের পাথেও সঞ্চয় হয় সেই আশায় মানুষ আসে। দূর দূরান্ত থেকে যত ভক্তগণ এসেছেন, কর্তৃপক্ষ এবং আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে জায়গা ভক্তদের অনুপাতে কম, যদিও জায়গা একেবারে কম না বাবা, তবুও যেভাবে ভক্তের ঢল নেমেছে সেই অনুপাতে একটু কম আছে। তাই আপনারা সবাই মানিয়ে নেবেন, সবাই যাতে একটু গান শোনা এবং শিল্পীদের দেখার সুযোগ পায়, এটা আপনারা সকলেই একটু সহযোগিতা করবেন। মাঝে মাঝে একটু ফাঁকা ফাঁকা আছে, ঠান্ডাও তো পড়িয়ে গেছে, ফাঁকা ফাঁকি না রেখে একটু মাখামাখি করিয়ে বসেন, তাতে ভালোও লাগবে। আমার কিছু ভক্ত তারাও একটু বসার জায়গা পাবে। তাহলে আমি এর সাথে বাবা আর দুটো নিবেদন রেখে যাব বাবা, একটু ভালো করে শুনবেন। প্রশ্ন যদি ভালো করে না শুনেন তাহলে কিন্তু জবাব শুনে আনন্দ পাবেন না। কি তাহলে আমার প্রশ্ন কি, ব্যাসদেব তোমারই লেখা সমস্ত গ্রন্থ তুমি নিজের হাতে লিখেছ কি? নারদ, প্রহ্লাদ, ধ্রুব, শুক, দেশ করি আদি এরা যদি হরিনাম করে নিরবধি, দিন প্রতি যদি হরিনাম তারা করে লক্ষ্যবার, তথাপি না ব্রজ রসে পাবে অধিকার। যে রসে অধিকার 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 জগতে কারো নাই, নাকি সেই জগতের অধিকারিণী হলেন প্রেমময়ী রায়। তাহলে কথাটা কি, নারদ, প্রহ্লাদ, ধ্রুব, শুক, ব্যাস করি আদি এরা যদি হরিনাম করে নিরবধি, যদি দিন প্রতি নাম তারা করে লক্ষ্যবার, তথাপি না ব্রজ রসে পায় অধিকার। যে রসের অধিকারিণী একমাত্র প্রেমময়ী রাধারানী, তাই না বাবা? আমার জিজ্ঞাসা গোসাই, ব্রজ রসটা কি? এটা দিয়ে কি করে মানুষ? খায় না মাথায় দেয়? কি বাবা আমার কথাটার তাৎপর্য আছে তো নাকি? যে ব্রজ রসে নারদের অধিকার নাই, প্রহ্লাদ, শুক, ব্যাস তারও নাকি অধিকার নাই। নিজে লেখছে, এত বড় মহান আর হয় না বাবা। অন্তত নিজের কথাটা বলতে পারতো, না লিখলেও বোঝা যাইতো ওর মধ্যে, যারা বোঝে তাদের মধ্যে আছে। নিজের কথাটাও বলছে, ব্যাসদেবেরও অধিকার নাই, তবে তোমার লেখায় আছে। আমরা সেইটার থেকে কি বুঝবো? তুমি তো লিখেছ, আপনাকে বড় বলে বড় সে তো নয়, লোকে যাকে বড় বলে সেই তো বড়, তাই না? আর এই ব্যাসদেবের লেখার মধ্যে আছে যে যত বড় সে তত ছোট।
ছোট হতে পারে, নিজেকে সে তত ছোট বলে প্রকাশ করতে পারে। তাহলে তুমি লিখেছো যে আমার ব্রজরসে অধিকার নাই, নারদের নাই, ধ্রুবরও নাই, প্রহ্লাদেরও নাই। তাহলে কি আমরা ধরিয়ে নেব ওদের সবার আছে? সবার না নিলেও তোমারটা তো ধরে নিতেই পারি গোসাই। হ্যাঁ, তুমি এত শাস্ত্র লিখন করার পরে বললে ব্রজরসে আমার অধিকার নাই, তাহলে ব্রজরসটা তুমি জানো? না জানলে বললে কি করে যে আমার অধিকার নাই? আমার সেই বিশ্বাস থেকে আমি নিবেদন করি বাবা, কথা বাবা, ব্রজরসটা কি ব্যাখ্যা করে করিবে বর্ণন তোমার কাছে জানিতে আমার রইল নিবেদন। আর এই যে নারদ, নারদ কিন্তু দেবলোকের ভাগবত পাঠক, সুখদেব এই নরলোকের ভাগবত পাঠক। কি বাবা, এদেরও সেই ব্রজরসে অধিকার নাই। এখানে আরেকটা নিবেদন রইল, প্রহ্লাদ আর ধ্রুবর কথা বাদ দিলাম, তাহলে নারদ আর সুখের কথা বলি। একজন দেবলোকের ভাগবত পাঠক আর একজন এই নরলোকের ভাগবত প্রচারক বা পাঠক। তাহলে এদের মধ্যে ব্রজরসের অধিকার নাই বললে তাহলে ঘাটতি কোনটুক আর কতটুক, কি মশলা থাকিলে ভেতরে ব্রজরসে অধিকার হইতো বুঝাও ব্যাখ্যা করে। এই কয়েকখানার নিবেদন আমি করলাম সভাস্থান, আপনারা বসে বসে যাই করলেন অবদান। তবে প্রথমবারে আর বেশি কথা বলে কার্য নাই, আমার মতো শেষ করিব আমি সভ্য সবার খাই। তবে ভক্তগণে জানা বসে আছেন সবাই রাজহংস শ্রোতা, আমার তো জলে দুধে মেশানো বক্তৃতা। রাজহংসের কাছে দিলে জল দুধের মিশ্রণ, ক্ষীরের অংশ তাহা হতে করে আস্বাদন। তেমনি মতো ভক্তগণে সবাই আমার কথা লবেন, ক্ষীরের অংশ পেলে কিছু আস্বাদন করিবে। জলীয় অংশ যদি কিছু বটে হয়, অর্জন করে জায়গা দেবেন আপনাদের রাঙ্গা পায়। অনেক কথাই অনেক ভাবে বলতে গেলে পরে হয়তো জানি দোষ ত্রুটি কিছু হয়ে যেতে পারে। বলতে বলতে বাড়ির জায়গায় যদি পরে কমা, সন্তান স্নেহে আমায় করে দেবেন ক্ষমা। তবে আর বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে এখানে করি সম্বোধন। যেভাবেতে প্রশ্নপত্র করে গেলাম না, আপনারা বসে বসে করলেন অবধান। এরপরে দেখা দেবে কৃষ্ণ দ্বৈপায়ন, তার মুখের কথা করিবেন শ্রবণ। নিবেদন আমি করিয়াছি তারে, আমার গুরুদেব এভাবে সংসারে। রামায়ণ দিয়েছে উপহার, তুমি ভারতে করেছ প্রচার। রামায়ণ যদি করে অধ্যয়ন, ভক্তিতে যদি করেন ধারণ, তাহলে মানুষ কি পেতে পারে? ইহকাল পরকালের সম্পদ পাবে। এইভাবে বন্ধন পার হয়ে যাবে, পর পাহাড়ের সন্ধান নাবে। এই তো দিলাম আমি তার পরিচয়, তোমার ভারতে বলো কি আদর্শ রয়। কোনভাবে এইটা করলে অধ্যয়ন, মানুষে পাথেও করিবে অর্জন। প্রথম নিবেদন করলাম তোমার ধারে, এরপরে নিবেদন করেছি পরে। আপনারা বসে বসে করেছেন শ্রবণ, উনি নিজের হাতে করেছে লিখন। এটা ধর্মগ্রন্থ বটে হয়, ধর্মের জয় আর অধর্মের ক্ষয়। অধর্ম পক্ষ যারা যারা ছিল, মরার পরে তারা স্বর্গে গেল। ইহার কিবা তাৎপর্য আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভেতরে। ধর্ম পক্ষে পাণ্ডবেরা রয়, চলার পথে এক একজন মইরে যায়। এর মধ্যে কি তত্ত্ব আছে কুলে বলো এসে আজই আমার কাছে। এমনিভাবে নিবেদন করিয়া যায়, আর তো বেশি বলে দরকার নাই। শেষের নিবেদন করিলেন শ্রবণ, আমি করেছি সবাই উত্থাপন। নারদ প্রহ্লাদ ধ্রুব সুখ যারা, ব্রজ রসের অধিকারী নয় তারা, কেনই বা এই ব্রজ রসে বঞ্চিত হয়, আর কতটুক হইলেই অধিকার পায়। এই ব্রজ রসটি আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভেতরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এই পর্যন্ত প্রথমবারে আমার ভাবে ক্ষান্ত হয়ে গেল।
বলো জয় জয় রাম সীতা প্রীতি প্রেমানন্দে সবাই হরি হরি বল হরি বল। একবার ভাবিয়া দেখো হারালে জনম মুরে কি মানুষ আর হবি রে মনুয়া। ঠিক আছে, কি ভাবিছ বসে দেহ তরি গেলে খসে সেই হরি কথা কবে একবার ভাবিয়া দেখো ভাবিয়া ভাবিয়া দেখো ভাবিয়া দেখো হারালে ভাবিয়া দেখো হারালে জীবন লঘুগুরু ভাবিয়া দেখো মন হারালে যাব মোরে কি মানুষ আর হবি রে কি ভাবিছ বসে তোরি জলে খসে হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে তোরি জলে খসে হরি কথা কবে কবি। আগে স্মরণ করি পরমেশ যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায় আমি বারে বারে নমস্কার করি তারে। পরে বঙ্গি মায়ের চরণে যে পদ বিপদ হব হব সিন্ধু তরুণীর একমাত্র উপায় যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাইতে চিন্তা করলেন ডেলে শিক্ষায় বেশি প্রয়োজন নাই। কবিগান শুনবার তরে যারা বসেছেন আসরে কিংবা দাঁড়িয়ে আছেন দূরে করজোড়ে সবার পদনখরে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ যা হতে যায় চিত্তের বিষাদ ইষ্টপ্রেম প্রসাদ যেন হয় যাব না। দেহের যত ময়লা মাটি আছে যত খুঁটিনাটি পরিচ্ছন্ন করে যেন ভেতরে জাগে পবিত্র সভা। এখানকার যে অনুষ্ঠান আজকের যে কবিগান এটা নূতন কিছু নয়। রক্ষা করতে সনাতনী সংস্কৃতি কমিটির সেই দিকে গতি রেখে সেই রতিমতি প্রতি বৎসর এই অনুষ্ঠান হয়। জয় রাধে। এবারও সেই আশা নিয়ে অসীম ভক্তে বায়না দিয়া শুনবার তরে বাংলার কবিগান দুইজনকে তারা আনে যোগ দিয়েছি কবিগানে। প্রভাত রেখে গেছে তার কাব্যেরই সম্মান। স্বনাম পরিহরি ভরদ্বাজ নাম ধরি আমাকে ব্যাসদেব করি দিয়ে পরিচয়
কিছু প্রশ্ন করে আসিয়াছে প্রথমবারে। আমি গিয়ে ভূমিকার ভেতরে জবাব দিতে আছে অভিপ্রায়। নিজে শুনতে হয় না কি হচ্ছে কি না হচ্ছে, তবেই সে পাকা শিল্পী। আজ তার কথা অনুপাতে আমি দাঁড়িয়ে কাব্য সভাতে অসীম নাম করিয়া বর্জন। নাম ধরিব বেদব্যাস, দাঁড়িয়ে বলি সভা পাস। আমি আগে মস্তকে ধারণ করি সেই ব্যাসের রাতুল চরণ। হে ভগবান বেদব্যাস, আমি বলি তব পাস। তুমি প্রভু আমার কথা নিও, তুমি আমায় কৃপা করে বসে আমার হৃদ মন্দিরে এই অধমের অধরে কৃষ্ণ কথা বলে দিও। আমার মধ্যে শক্তি নাই, আমি হব ব্যবসায়, তাই তব করুণা আমি করিয়া কিঞ্চন। তুমি প্রভু যেখানে থাকো এই অধমের মিনতি রাখো, গ্রহণ করো এই অধমের হৃদয় সিংহাসন। একে বলে সুর পাঁচালী, সুরে সুরে পাঁচালী বলি। আপনারা ভক্ত সকলেই জানেন সর্বজন। সেই সুর পাঁচালী প্রথম ধরে গিয়ে আমি ভূমিকার ভিতরে এবার হব ব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন। আমি তার উপরে দিলাম ধার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব তার অন্তরের একান্ত অকিঞ্চন। ভক্তবৃন্দের চরণ ধরি আমি মস্তকে ধরি প্রেমানন্দে বলো হরি 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 হরি। আছো যত ভক্তগণ, মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই। স্বনাম বর্জন করে হই কৃষ্ণ দ্বৈপায়ন। ভরদ্বাজের জবাব দিতে বাসনায় আছে আমার চিতে। আগে জোর হাতে ভরদ্বাজের চরণে প্রণাম করি নিবার্পণ। খুলে বলি সবাবাদ, যার নাম ভরদ্বাজ সে আমার এক যুগের জ্যেষ্ঠ হয়। এক যুগের যেজন জ্যেষ্ঠ আমার চাইতে অনেক শ্রেষ্ঠ, আমি তার কাছে অতি নিকৃষ্ট। তাই ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই মহারিষি জানা পায়। ঋষি আমার কথা নবে, আমার ভুল হলে সংশোধন করে দেবে। কারণ তুমি আমার চাইতে এক যুগের বড়, তাই দাঁড়াইয়ে সবার বরাবরই তোমায় আমি প্রণাম করি। ধরো প্রভু আমার কথা ধরো। ভাবিয়া দেখো মন হারালে জন, ভাবিয়া দেখো মন হারালে জীবন। মোরে কি মানুষ আর হবি রে মনুয়া। কি ভাবিছ বসে হরি গেলে খসে, হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে হরি গেলে খসে, হরি কথা কবে কবি। ৮০ লক্ষ জনম করিয়া ভ্রমণ মানুষ হইলি পরে। যে ধন ভজিতে আর যে ধন পুজিতে মানুষ করিল তোরে। পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে। তারে না ভজিলি পুরসে মজিলি, তারে না বলিলি পুরসে বলিলি। পাগল মনুয়া রে।
কথা ভুলিয়া গেলি তার, যে রতন দিল সাথে, না করিয়া যতন হারালি সে রতন, চলিবি কেমনে পথে। পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে, তুই পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, ওরে পথহারা হয়ে ব্যথার ডালি বয়ে, মায়া কুটে ডুবি দিবি রে। মনুয়া কি ভাবিছ বসে, হরি জলে খসে, হরি কথা কবে কবি। কি ভাবিছ বসে, হরি জলে খসে, হরি কথা কবে কবি। শ্রবণ করুন ধৈর্য ধরে। ঋষিবর এসে সভা পড়ে, প্রথমবারে প্রথম প্রশ্ন সে করেছে দান। তবে প্রশ্ন করার আগে তার গুরুদেবের পূর্বস্মৃতি তার মনে জাগে। তাই রত্নাকরের জীবনী বা সুন্দর উপখ্যান আগে গেছে সবাই বলে শুনলেন আপনারা সকলে। আমিও তার উদ্দেশ্যে প্রণাম করি দান। যে মানুষ নারদ ব্রহ্মার কৃপা পায়, দস্যু হতে বাল্মীকি হয়, একেই বলে ধর্ম সনাতন। মহাপুরুষ যারা যারা অমানুষকে মানুষ করতে পারে, তারা তাদের শক্তির দ্বারা রত্নাকরে তারই নিদর্শন। রত্নাকর বাল্মীকি হলো রামায়ণে লিখেছিল, ভরদ্বাজ বলে গেল সভ্য সবাস্থান। সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ সবাই দেবে সিদ্ধান্ত, কোন শাস্ত্রের আগে পাবে মান। বলল মুনি ঋষি যারা যারা একবার নৈমিষারণ্যে বসলো, তারা সমস্ত শাস্ত্রের হচ্ছে বিশ্লেষণ। 14 শাস্ত্র 18 পুরাণ নবলক্ষ গ্রন্থ এই নিয়ে হবে সিদ্ধান্ত। ভালো করে ঠিক করে নিন কোন শাস্ত্র পাবে শ্রেষ্ঠাসন। যার যার লেখা গ্রন্থ ধরে অনেকেই রাখবার জন্য উপরে সিদ্ধান্ত দিতে আরম্ভ করে। নিজেই বলেছে আসলে উতঙ্ক ঋষি হলো দণ্ডায়মান। যার নাম উতঙ্ক ঋষি সভা মাঝে ছিল বসে, সে করজোড়ে করে নিবেদন। ডাক দিয়ে বলল, তাই আমার অভিমতটা আমি বলতে চাই। কি মনে হয় মহাভারতেরই হবে শ্রেষ্ঠাসন। সবাই বলল একত্তরে, এটা হতে পারে কিসের জোরে? উতঙ্ক ঋষি বলল খুলে সবার গোচরে, যে একমাত্র মহাভারতের ভিতরে একটা অধ্যায় থেকে গীতা হয়েছে সৃজন। আমি বলি সভাতট যে 5 লক্ষ কণ্ঠে হলো গীতা পাঠ। পৃথিবী সৃষ্টি হওয়ার পরে হয় নাই এখন। গীতা কি বলেছে? কৃষ্ণ কমলাক্ষী অর্জুনের কাছে ডাকি ডাকি এই গীতা জ্ঞান লাভ করে আমি ত্রিজগৎ প্রতিপালন করে থাকি। কত বড় কথা বললেন স্বয়ং ভগবান, আমি নিজে লাভ করে গীতা জ্ঞান ত্রিজগৎ করি প্রতিপালন। এই গীতার বাক্য নহে ব্যর্থ, গীতা মে হৃদয় পার্থ।
বললেন তাই, যত শাস্ত্র দেখতে পাই ভগবানের নিজের মুখের বাণী আর কোন শাস্ত্রের মধ্যে এত নাই যার দ্বারা বিশ্ব মানবের হতে পারে কল্যাণ সাধন। ও বলে গেছে না কি কল্যাণ হতে পারে। ও তো চার যুগে আসে আর আমিও চার যুগে আসি, তাই বলে কি করি আমরা দুইজন আজকে খড়ের মাঠে গান গাচ্ছি নাকি? হয়তো দেহ আলাদা, এই আত্মাটা আলাদা হতে পারে, বসে শোনেন নারী নরে, কিন্তু সেই মহারিষি দুইজনের ভূমিকা ধরে দুইজন আজ আসনে করতেছি আলাপন। অনেকে গীতা সম্পর্কে যেতে পারে তর্কে, কিন্তু তর্ক দিয়ে তো আর করা যায় না জ্ঞান অর্জন। আমাদের ভারতবাসী যে নয়, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার ডগল নামে পরিচয়, তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার্স, তার মধ্যে তিনি করেছেন লিখন, তোমরা যে ধর্মের মানুষ হও না কেন, হয় গীতা পাঠ করো নয় গীতা শোনো। যদি তুমি পাঠ করতে না পারো, ধরো আমার কথা ধরো, যেখানে গীতা পাঠ হয় সেখানে বসে সাধু গুরুর প্রেম রসে ভেসে ওই গীতার বাক্য করিও শ্রবণ। কেটে যাবে তোমার দুর্ভোগ, তোমার মধ্যে আছে যে বিষাদ যোগ, এই মায়া নিয়ে বিষাদ তুমি করো সর্বক্ষণ। আমার বাড়ি আমার ঘর বলো তুমি নিরন্তর, চেনো না কে তোমার প্রকৃত আত্মীয় স্বজন। আত্মীয় বলে কারে আত্মার মিল হলে পরে, সে যদি জন্ম নয় অন্য উদরে, কিন্তু তার নয়নে নয়ন যদি পড়ে আত্মার মিলন হয়ে যায়। হরিবল হরিবল। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়নে দেখিলে যাইছে না, তার চোখের জলে কথা বলে মনের গোপনে বেচা কেনা। হরিবল। তাই সাধু গুরু বৈষ্ণব যারা স্থির থাকিতে পারে না, তারা একে অপরে দিয়ে আলিঙ্গন প্রেমানন্দে বলে হরি ধুলাই দেয় পরাণ। দুইয়ের মধ্যে হয় একটা ভাবের উদ্দম্ভ উদ্দীপন, যেটা হয় না নিজের ভাইকে জড়িয়ে ধরে, কারণ সে তো জমি নিয়ে ঝগড়া করে। এই যে বিষাদের ভিতরে বদ্ধ জীব থাকে সর্বক্ষণ, অর্জুন সেই অবস্থায় ছিল, তার মনে তাই বিষাদ এলো, ধনুর বাণ করিল বর্জন। মনে করি ভাবনা, হে কৃষ্ণ এই যুদ্ধ আমি করব না, সম্মুখে দেখি আমি আত্মীয় স্বজন, এদের বধ করে কিলা কিলা সিংহাসন ভোগ করে তার চাইতে গিয়ে বন বনান্তরে ভিক্ষান্নে উদর করিব পুরো। অর্জুনের সেই মায়ার বিষাদে কাটাবার তরে আপনারা প্রত্যেকে মনে করেন অর্জুন হয়ে বসে আছেন আসরে, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেই মায়ার জাল কারবার করে সারা বিশ্বের মানবের করে এই গীতার বাণী তিনি করেছেন অর্পণ। তাই তোমরা কথা নিও, প্রতিদিন গীতা পাঠ করিও, গীতায় পথ দেখাবে বিলক্ষণ। হে ঋষি ভরদ্বাজ, পুরো মহাভারত পড়ে তোমার নাই কাজ। মহাভারতের এক অধ্যায়ের গীতা খুঁজে একটু পড়ো, ভালো দয়া করে।
ওর মধ্যেই পাবা তুমি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। একবার মন দিয়ে করো অন্বেষণ। ভালো প্রশ্ন করেছো, দাও ধন্যবাদ জানাই তোমাকে সবার সাথে। পুরো মহাভারতের নাই প্রয়োজন, খুলে বলি তব পাশ, ওখানে রয়েছে কত রকমের ইতিহাস। কিন্তু বিশ্ব মানবের যদি করতে হয় কল্যাণ সাধন, আমি যাই সিদ্ধান্ত বিশ্বের সকলের অধ্যয়ন করা দরকার গীতা গ্রন্থ, তাহলে মানব জীবনের হবে পরিবর্তন। অধর্মের বিরুদ্ধে লড়াই করো। কলব্যমাশ্মগাম পার্থ নৈতাত্তর্যুপবদ্ধকে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্তোত্তিষ্ঠ পরং অসচ্ছন্ন শোচষ্টং প্রজ্ঞাবদংস্ত ভাষসে গতাসুর গতাসুরিষ্ট নানুশোচন্তি পণ্ডিত। হে অর্জুন, ধনুক ধরো, যুদ্ধ করো, অধর্মকে ধ্বংস করো, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করো। যার জন্যই আমি তোমার সারথি হয়ে করেছি উপবেশন। এই যুদ্ধ কি শুধু কুরুক্ষেত্রে হলো? একটু ভালো করে ভেবে দেখা ভালো। আমাদের দেহের মধ্যে এই যুদ্ধ চলে সর্বক্ষণ। এই যুদ্ধ চলে প্রতিটি সংসারে। ধর্ম আর অধর্মের সঙ্গে দেখবেন লড়াই লেগে আছে নিরন্তর। এই যুদ্ধ চলে প্রতিটি পাড়ার ভিতরে, প্রতিটি গ্রামের ভিতরে, প্রতিটি থানার ভিতরে, প্রতিটি জেলার ভিতরে, প্রতিটি রাজ্যের ভিতরে, প্রতিটি দেশের ভিতরে, সারা বিশ্ব জুড়ে অধর্মকে ধ্বংস করতে আজ ধর্ম নিয়ে সেই যুদ্ধ চলে সর্বত্র। যারা মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে শুধু নিজের মত প্রতিষ্ঠা করতে চায় চরাচরে, সেই মত কখনো শ্রেষ্ঠ নয়। ভগবান লিখে বলেছেন গীতায়, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, আমাকে প্রশ্ন করো, আমি জবাব দেব। তোমার মনে কত প্রশ্ন আছে, প্রশ্ন করো আমার কাছে। তারপরে প্রশ্নের জবাব পেয়ে তুমি ধনুর্বাণ নিয়ে যুদ্ধের জন্য তৈরি হও। অধর্মরূপ দুর্যোধন সংহার করিব আমরা কজন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হইবে তখন। ভরদ্বাজ বলো দেখি, মহাভারত পুরোটুক লাগে নাকি? যদি গীতা জ্ঞান করতে পারো অর্জন, তোমার রামায়ণও পুরো পড়া লাগে না। যে তত্ত্ব জানার পরে হনুমান তার বক্ষ চিরে রাম সীতাকে দেখাতে পারে, কোন তত্ত্ব তুমি কি করেছো অন্বেষণ? আমার কাছে বলো দেখি, তুমি বুক চিরে রাম সীতাকে দেখাতে পারো? তুমি হয়তো রামায়ণ অনেক করেছ অধ্যয়ন, অন্তরে করো ধারণা, এগুলো শুধু শাস্ত্র অধ্যয়ন করে হয় না। ন্যায়মাত্রা ন প্রবচনে লভ্যতে ন মেধা ন বহুনাম সুখেন। অনেক শাস্ত্র অধ্যয়ন করেও হয় না, অনেক জ্ঞান অর্জন করেও হয় না। কিসে হয়? আমি ছোট্ট করে একটু প্রশ্ন দিয়ে গেলাম তোমায়। হে মহারাজ, তুমি একটু জবাব দিয়ে বুঝাইও আমায়। হনুমান যে বুক ছিঁড়ে রাম সীতারে দেখাইছিল লক্ষণের ধারে, কোন জগতে গেলে পরে একটা বনের পশু হয়ে বুকের মধ্যে নিয়ে রাম সীতা বসানো? বলো 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 তুমি আমার ধারে, বলো সাধু। তুমি যদি বলো সাধু, আজ এই ভক্তরা পাবে সেই প্রেমের মধু।
রাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার বলেছে, যদি তুমি গীতা অধ্যয়ন করতে না পারো গীতা শ্রবণ করো, আর যদি তুমি কানে কালা হও আমার বাক্যটা একটু শুনে যাও, তাহলে একদিন অন্তকে চোখ দিয়ে অন্তত গীতাকে দর্শন করো। আর যদি তুমি ব্লাইন্ড হও মানে অন্ধ হও, তাহলে একদিন গীতা গ্রন্থকে বুকের মধ্যে আঁকড়ে ধরো। শ্রীকৃষ্ণ, আর মনে মনে বলো, তুমি যেমন অর্জুনের রথের সারথি হয়েছিলে প্রভু, তোমাকে তো আমি দেখিনি প্রভু। তার 6টা অশ্বের বলগা ধরে দাঁড়িয়েছিলে তার কাষ্ঠ রথের পরে, আমার দেহরথ দিলাম তোমার পদনখরে, আমার সররিপুর বলগা ধরে তুমি আমাকে শুনতে চাও, আমার মনকে একবার ধ্বংস করার পথ দেখাও। অধর্ম যখন হবে ক্ষয়, ধর্মের যখন হবে জয়, তখনই তো শান্তি প্রতিষ্ঠা হয়, মানুষ সুপ্রশাসন পায়, দুর্নীতি মুক্ত হয়। দুর্যোধন আদি যারা দুর্নীতি করিয়া তারা ভারতকে করেছিল যারা যারা, এই যে হচ্ছে তথ্য, তথ্য মানে ইতিহাস। এই জন্যেই বলেছে উত্তম ঋষি সকলের পাশ, বলেছিল সবার নিকটে মহাভারত একখান ইতিহাসও বটে। ইতিহাস না জানলে কি করে কোন ঘটনা কেন ঘটে তুমি ঠিক পাবা কি করে, নাকি? ইতিহাস লেখা হবে, তার মধ্যেই তো তত্ত্ব কথাও থাকবে। ওখানে হ্যান্ডবিলে লেখা আছে এখানে গান গাইবে অসীম সরকার এবং প্রভাত সরকার। তথ্যটা আপনারা পেয়ে গেলেন, এবার অসীম প্রভাতের একসাথে গান শুনবেন। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ মনের পুলকে আসরে এসে দিলেন দর্শন। আমার কাছে বলেন দেখি, আমরা আসার পরে খালি ওইটা নিয়ে এনে অ্যানাউন্স করবে নাকি? অসীম সরকার প্রভাত সরকার গান গাইবে, বন্ধুগণ গান গাইবে, যদি ঘন্টা 2 পায়। ও কাজ আগে হয়ে গেছে, এইবার 2 দল আসরে আসিয়ে গেছে, এইবার তত্ত্ব কথা আরম্ভ হয়ে গেছে। জয় রাধে। তাহলে তথ্য আর তত্ত্ব আমরা হয়ে গেছি, এবার মত্ত। তাহলে তথ্য কি? ইতিহাস। কিসের ইতিহাস? অধর্মকে ধ্বংস করার ইতিহাস। ও বলে তাহলে দুর্যোধনাদি যারা যদি অধার্মিক হয় তারা তো মরার পরে সব স্বর্গে চলে যায়, আর যে পক্ষে কৃষ্ণ ছিল তারা নাকি গড়াইয়ে গড়াইয়ে মরিয়ে গেল। বলে গেছে না আপনাদের সকাশ? ভালো কথা কইছি। তাহলে প্রশ্ন করি, তোমার ঠাই কেন রক্ষা করতে পারে নাই? গোসাই, এতে বোঝা যায় তোমার একটু বয়সের বার হয়েছে আর কি, মাথা কাঁপা আরম্ভ হয়েছে, এতে বোঝা যায়। কুরুক্ষেত্র সমরে কৃষ্ণ পাণ্ডবদের রক্ষা করে নাই না রক্ষা করে? আপনারা বলেন। রক্ষা করেছে না পাণ্ডবরা ওই জায়গা মরিছে? কোনটা করেছে? এর কারণ আছে। বলি, সবার পুরোভাগে যুদ্ধ লাগার আগে আগে পঞ্চভাই একত্তরে করল উপবেশন। আরো সঙ্গী সাথী অনেক ছিল, তার মধ্যে শ্রীকৃষ্ণ দিয়েও আসন নিল। এখন হচ্ছে আলাপন যে অর্জুন তো যুদ্ধে যাবে, সেনাপতি তো অর্জুনই হবে, কিন্তু কে তার রথ চালাবে? রথ চালাবে কোনজন? তোকে অনেকের নাম উঠেছে, অমক রথী, ভালো রথী।
দুজনার প্রতি করে নির্দেশন। তখন ভাসিয়ে দুই চোখের জলে যুধিষ্ঠির দেখে বলে, যুধিষ্ঠির তো কৃষ্ণের বড়, কৃষ্ণ যুধিষ্ঠিরকে দাদা বলে ডাকতেন। কিন্তু যুধিষ্ঠির জানতেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। হরিবল হরিবল। এই জায়গাগুলো হচ্ছে প্রধান। যেমন রাধা যদি কৃষ্ণের মামিও হয়, কিন্তু রাধা জানতো সবসময় যে শ্রীকৃষ্ণ হচ্ছে অনাদি রাধি গোবিন্দ, সর্বকারণে কারণ, সর্বজীবের গতি রতি মতি। ভজন করা উচিত শ্রীকৃষ্ণের চরণ। খালি যদি ওই মামি ভাগ্নে ভাব থাকতো, তাহলে কি রাধা কৃষ্ণ ভজন করত? এই জায়গাটা বোঝার প্রয়োজন। কারণ সন্তান যদি মহামানব রূপে জন্মগ্রহণ করে, তার বাবা যদি বুঝতে পারে স্বপ্ন ঘোরে যে আমার সন্তান সাধারণ নহে কদাচর, অন্তরে করবেন ধারণা, দেখবেন বাবা তখন আর সন্তানের প্রণামও নিতে চায় না। বাবা তুই কত ভাগ্য বসে আজ আমাদের কাছে এসে সন্তান রূপে দিয়েছিস, তুই প্রণামটা করিস না, তোর দ্বারা আমার 14 পুরুষ উদ্ধার হবে না। সবাই হরি 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 বলো, হরি বলো, দাদা যদিও যুধিষ্ঠিরকে বলতো, যুধিষ্ঠির কৃষ্ণকে প্রণাম করত। যুধিষ্ঠির বলতো, কৃষ্ণকে এসো না, তুমি আমার কাছে লুকাবে না, আমি তোমাকে চিনি গো, আমি জানি তুমি কে, তুমি ত্রিজগতের প্রতিপালক, তুমি প্রাণে গোবিন্দ, তুমি জীবের জীবনের জীবন, আমার গোবিন্দ ধন। হরি 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 বল। আমি তোমাকে চিনি প্রভু। কিন্তু কৃষ্ণ বুঝতে দিতেন না, দাদা বলে ডাকতেন। যুধিষ্ঠির বসে বসে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দুই চোখের জলে পড়ে বেঁচে যাচ্ছে। কৃষ্ণ বলছে, দাদা তুমি কাঁদছো কেন? বলে, কাঁদছি কেন বোঝো না? কে রথ চালাবে? এরা সবাই মরছে ভেবে। তোমার মতো রথী আর আছে কয়জন? আমি নিবেদন করি তোমার প্রতি, তুমি হবা ওই রথের রথী, তুমি পরম গতি। তোমার শ্রীপাদ পদ্মে এদের করলাম আমি নিবেদন। তোমার শ্রীচরণে আমি নিবেদন করলাম, কৃষ্ণ আজ থেকে আমি মুক্ত হলাম। কারণ বাবা যেদিন মারা গিয়েছিল, তখন আমার হাতখানা ধরে আর ডেকে আমার ওই চার ভাইরে, ওই চার ভাইয়ের হাত ধরে রেখে আমার হাতের পরে সেদিন বলেছিল, যুধিষ্ঠির আমি তো চলে যাচ্ছি, এরা তো পিতৃহারা হয়ে গেল, আজ তোর হাতে এদের আমি তুলে দিয়ে গেলাম, তুই এদের দেখিস। আজকে আমি মুক্ত হলাম কৃষ্ণ, তোমার হাতে এদের তুলে দিলাম, তুমি এদের দেহরথের সারথি হও। তুমি রাষ্ট্ররথের নয়, তুমি এদের দেহরথের সারথি হও প্রভু। সেদিন কৃষ্ণ বলেছে, দাদা তোমাকে আমি আজ মুক্ত করলাম, ওদের দায়িত্ব আমি গ্রহণ করলাম, কোনো চিন্তা করো না,
গীতা গ্রন্থখানা বুকে জড়িয়ে ধরে শুধু এইটুকু চিন্তা করে, হে প্রভু, আমি তোমাকে কিন্তু দেখি, গীতার বাণী তো তুমি। আমি আমার মুখ দিয়ে যে শব্দ ব্রহ্ম বের হচ্ছে, ওর মধ্যেই তো আমি আছি। পাগল বিজয় সরকারের গানের মধ্যেও পাগল বিজয় সরকারের বসা আছে। যদি মন দিয়ে কেউ ওই গান গায়, তার পাগল বিজয় যে ভাবনি ওই গান লিখেছে, তার মধ্যে সেই ভাবের উদয় হয়, সেই ভাবে বিভাবিত হয়ে যায়, ভক্তবৃন্দের চোখের জলে ভেসে যায়। ওই গানের মধ্যেই তো সে বসে আছে, যেমন নামের মধ্যে তিনি বসে আছেন। নাম যদি প্রাণ দিয়ে কেউ করে, তাহলে শ্রীকৃষ্ণের প্রেমানুভব হয় তার ভিতরে। একে অপরকে তখন জড়িয়ে ধরে, চোখের জল ধরে, সেই রাধা প্রেমে বিভাবিত হয়ে প্রেমানন্দে কৃষ্ণ গুণ গায়। একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবার বলো, একবার বলো। তোমাকে আমি দেখিনি প্রভু, জীবনে কখনো কভু। তোমার বাক্য স্বরূপ এই গীতা গ্রন্থ আমি আমার বুকে জড়িয়ে ধরি। হে জগৎপতি, তুমি আজ থেকে হও আমার এই রথের সারথি। স্বরূপুর গঙ্গা তুমি করো ধারণ। ভরতদাস, তোমাকে বারে বারে প্রণাম করি আজ, কারণ তুমি একজন মহাঋষির শিষ্য পুত্র। ধরিয়া সেই নামে সূত্র আজ আমার কাছে দিয়েছ দর্শন। কারণ যার প্রকৃত গুরু ভক্তি আছে, জমও ঠাই পায় না তার কাছে। জয় হরি বল। যার প্রকৃত গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি আছে, জমও হার মানে যায় তার কাছে। নীতি পাবে না, নীতি আসলেও হেরে যায়। যদি গুরু গোবিন্দের প্রতি ভক্তি, আমি বিশ্বাস করি তোমার মস্তকে তোমার গুরুর আছে চরণ করি। তুমি গুরু স্মরণ করি দাঁড়াও সর্বক্ষণ। সেই গুরু আছে তোমার ভিতরে, তাই বারে বারে প্রণাম করি তোমার। পুরো মহাভারত পড়ে ইতিহাস জানার নাই প্রয়োজন। ধরো আমার কথা, ধরো, পারো যদি গীতাখানা মন দিয়ে পড়ো, তোমার জীবনের যত প্রশ্ন আছে সব হবে নিষ্কাশন। সব প্রশ্ন ধুয়ে মুছে যাবে। গুরুর প্রতি, গোবিন্দের প্রতি ভক্তি জাগ্রত হবে। ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য তুমিও কর্ম করবে। 18টা যোগ আছে, একদম মোক্ষ যোগ পর্যন্ত রয়েছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যাহা কিছু পাইবার জন্য তোমার লক্ষ্য, সমস্ত ওই গীতা বক্ষেই নয়। কথা লবে, গীতাখানা মন দিয়ে তুমি পড়বে, তুমি সব পাবে, সব পাবে সুনিশ্চয়। গুরুরূপ ধরে জগৎ মাঝারে নাম বিলাইছে ডাকে। তবে তোমারে করিমানা, তুমি সেই রস পেয়ে নিজে একা যেন খেও না, জগৎবাসী সবাইকে জানিয়ে দিও, সবার কাছে সেই প্রেম বিলিয়ে দিও, সেই জ্ঞান বিলিয়ে দিও, যাতে বিশ্ব শান্তি আনয়ন হয়, অধর্ম যাতে ধ্বংস হয়, ধর্মের যাতে উত্থান হয় প্রতিটি সংসারে। আমি গোবিন্দের প্রতি ভক্তি রেখে বলছি, চ্যালেঞ্জ করে, প্রতিটি সংসারে প্রতিদিন
প্রত্যেকটা মানুষ একটা করে শ্লোক পড়েন, বেশি দরকার নেই। কয় সেকেন্ড লাগবে? 1 মিনিটও লাগবে না। অভ্যাস করেন। যদি আপনার জীবনের পরিবর্তন না হয়, আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, পার্সি হন, শিখ হন, জৈন হন, যদি আপনার জীবনে না আসে পরিবর্তন, আপনি একটা আলাদা মানুষ হয়ে যাবেন। তখন লোকে বলবে এই মানুষটা তো এরকম ছিল না রে, এত সুন্দর হলো কেমন করে? তখন তুমি বলবে আমি গীতা পড়ে আমার জীবনে প্রতিফলিত করেছি। তোমাকে দেখেই মানুষ বুঝতে পারবে। মানুষ এলে তোমার কাছে, প্রথম তোমার মায়ার বিষাদ কাটবে, তারপরে কর্ম, কিভাবে তুমি কর্ম করবে, অনাসক্তভাবে তোমাকে কর্ম করতে হবে। আসক্তিহীন হয়ে তুমি জগতে সমস্ত কিছুর মধ্যে থেকেও পাতাল মাছের মতো পাখখানায় চলে যাবে। হরি বল, হরি বল। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতুকা মন মনা ভুক্ত নচ পুণ্য ন পাতুকা। দেখবে সব কিছু করবে আত্মনিবেদিত হয়ে করবে, সমস্ত পাপ পুণ্যের ঊর্ধ্বে তুমি চলে যাবে। জয় রাধে। গুরুরূপ ধরে জগৎ মাঝারে নাম বিলাইছে ডাকি, সেই গুরুর দেওয়া ধন করিলে ভজন ধরা দিবে অধর পাখি। পাগল মনুয়া মনুয়া